আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। একটি সুখবর আমার ওস্তাদের মাধ্যমে জানতে পারলাম, হযরত মাওলানা ফতে আলী রহমতুল্লাহ আলাইহি একবার ওনার সাথে ৩৫ আলেম মিলাদ ক্যাম্প নিয়ে আলোচনা করার জন্য বসছেন। বসার পরে উনি বলতেছেন, ৩৫ আলেম বলতেছেন, হুজুর আপনি বলতেছেন মিলাদ ক্যাম্প জায়েজ, কোন কিতাবে আছে? হুজুর বলতেছেন সকল কিতাবে আছে। বলতেছে নাম বলুন, আপনি যেটা চান সেটাতে আছে। তো ৩৫ সালে মিল করে বলল যে আমরা বুখারী শরীফ খুললাম, কোন পৃষ্ঠায় যাব? হুজুর বললেন আপনি যেই পৃষ্ঠা মন চায় সেই পৃষ্ঠা খুললেন। তদ্রূপ কথা অনুযায়ী একখানা পৃষ্ঠা খুললেন। খোলার পরে হাদিস পড়া শুরু করলেন। পড়তে পড়তে এক পর্যায়ে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো, কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলা মাত্র ৩৫ জনের সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। তা দেখে ৩৫ আলম দাঁড়িয়ে গেলেন। ৩৫ জনের সাথে সাথে হুজুরও দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, আপনাদের দাঁড়ানোর উদ্দেশ্য কি? বললেন, হুজুর, যাকে দেখলে কোনো ব্যক্তি বসে থাকতে পারে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে হাজির। এই কথা বলা মাত্র ওখানে প্রচণ্ড মিলাদ ক্যাম্প হলো। এরপর থেকে ওই আলেমেরা সম্ভবত মিলাদ ক্যাম্প ছাড়েন নাই। আজ আমরা মিলাদ ক্যাম্প নিয়ে কত ফেতনার ভিতরে আছি। আসুন আমরা গুণীজনের কথা শুনি, হাদিস কোরআন মানি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করি, জান্নাতের অধিকারী হই। ফতে আলী রহমতুল্লাহ আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। তো ওনার বদলতে ৩৫ আলেম দয়াল নবীজির জিয়ারত পাইলেন, আমরাও পেতে পারি। ফতে আলী রহমতুল্লাহ আলাইহির আরেকটি মর্যাদা ছিলেন, উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোনো শিশুকে যখন দেখতেন, বাচ্চাকে দেখতেন, উনি আদর করে কাছে আনতেন এবং বলতেন, তুমি কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবা? এই কথা বলে উনি মাথায় ৩-৪ বার হাতটা বুলিয়ে দিতেন। বুলিয়ে দেওয়ার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়ে যাইত। তাহলে অলি আল্লাহদের সহবত নিলেই এটা হয়। আসুন আমরা ময়মুরব্বিকে ভালোবাসি, অলি আল্লাহ সহবত নেই। হাদিসে পাকে আসছে, এলেম আসছে মদিনা থেকে, আবার কিয়ামতের আগে মদিনা চলে যাবে। আজ এলেম নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা থেকে দূরে রাখছি। সকালের অবস্থান বর্তমানে বিশেষ করে বাংলাদেশ, অন্য দেশের কথা আমি জানি না, জানলেও বলতে পারবো না। এর কারণ বাংলাদেশের অবস্থা ইংলিশ মিডিয়াম নিয়ে আমরা ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠিয়ে সন্তানকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাই। আমরা কি দেখতাম আগে? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, ঘরে ঘরে ছেলেরা সিরিয়াল ধরে মসজিদে পড়তে যাইতো, মুক্ত পড়তে যাইতো, আরবি পড়তেন, নামাজ শিখতেন, কোরআন শিখতেন। আজ আমরা দূরে। এর কারণ আমাদের খাওয়া দাওয়া, কথাবার্তা, লেনদেন, আদান প্রদান ঠিক হচ্ছে না, এটা আমার পথে বলে। তাই আসুন আমরা দিন শিক্ষা করি, নিজে যা জানি অপরকে জানাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে চলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি একবার দেখবেন তিনি জান্নাতি হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যে দেখলো সে সত্যি আমাকে দেখলো, কেননা শয়তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না। অনেক হাদিসে আসছে, কেউ যদি অজু অবস্থায় রাতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, নেক নিয়ত থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা, তাহলে আশা করা যায়
1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ইনশাআল্লাহ জিয়ারত নসিব হইবে। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, জান্নাতের অধিকারী হই। যদি অদমের ভিডিওখানি ভালো লাগে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। নিজে যা জানেন অপর ভাইকে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।